হ্যালো বন্ধুরা, বিপিএল এর এই প্রথম ম্যাচের যে কি যে উত্তেজনা সেটা আমি নিজে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কারণ এবার 2025 সালের বিপিএল এ যে কি যে উত্তেজনা সেটা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না। আর আরো বোঝানো সম্ভব না প্লেয়ারদের, কারণ তারা প্রথম ম্যাচ নিয়েই অনেক উত্তেজিত। আর তার সেই উত্তেজিত বরিশাল টিম, কারণ তারা প্রথম ম্যাচেই দুর্বার রাজশাহীকে পিছন মারতে চায়। কারণ তারা গত বছর চ্যাম্পিয়ন ছিল, আর সেই চ্যাম্পিয়নের জোরেই তারা পিছন মারতে চায়। এখন দেখা যাক তারা পিছন মারতে পারে কিনা। আরে কাকা, আপনি যে কি করেন না আমি কিছুই বুঝি না। কারণ ওদেরকে যদি আমরা পিছন না মারি তাহলে এবার বিপিএল এ চ্যাম্পিয়ন হবো কি করে? বিষয়টা বুঝতে হবে না। কারণ পিছন না মারলে তো আমরা এবার বিপিএল এ চ্যাম্পিয়ন হতে পারবো না। আর সেই জন্যই তো ওদেরকে পিছন মারতে হবে। আরে দুদুরা, তোমরা যে সুযোগ খুঁজতেছো ওই সুযোগ তো আমরা দেবো না এবারা। কারণ এবার বিপিএল এ চ্যাম্পিয়ন আমাদের হতে হবে। আর সেই জন্য বিপিএল এর প্রথম ম্যাচ তোমাদেরকে পিছন মেরে একটু উদযাপন করতে হবে আমাদের। আরে বেটা, ওটা তো খেলার মাঠে গেলেই দেখা যাবে কে ডাকারে পিছন মেরে উদযাপন করে। আরে দাদু, তুমি এটা নিশ্চিত থাকো যে আমাদের কাছে তোমরা প্রথম ম্যাচে পিছন মারা খাবা, সেটা আমি শিওর করতে পারি। কারণ এবার বিপিএল এ সবচেয়ে শক্তিশালী দলই আমরা, আর আমাদের দলের উপরে কোনো দলই নাই। আচ্ছা বেটা, ওইটা তো খেলা মাঠে গেলেই দেখা যাবে কেডা শক্তিশালী আর কেডা শক্তিশালী না। এখন তুই অত চিল্লাই তোর গলা ফাটাস না, কারণ তুই খেলার মাঠে গেলে পরে আর তুই চিল্লাইতে পারবি না। আরে দাদু, আমরা খেলার মাঠে আমাকে নামলে আমাকে চিল্লান লাগে না, কারণ আমরা চিল্লানি ছাড়া যে খেলা খেলতে পারি সেই খেলা দেখলে তোমাকে পিছনে আগুন ধরে যাইবো। পরে আবার টিবল লাইনে ফোন দিয়ে আবার সেই ফায়ার সার্ভিস দেখা লাগবো, সেই আগুন লিবাইতে। আরে বেটা তাসকিন, তুই বেটা আর ফাপড় মারার জায়গা ফেলি না, আমার সামনে ইয়া মারলি। এখন শোন, তোরা যতই ফাপড় মারাস না খা, কোনো কাজ হইব না। কারণ ম্যাচ তো জিতবো আমরা, সেটা কেউ আর ঠেকায় রাখতে পারবো না, তা যাই হয়ে যাক না কেন। আচ্ছা ভাই, ঠিক আছে, সেটা তো খেলা মাঠে গেলেই দেখা যাবে কে ঢাকারে পিছন মারে। এখন আপনি যদি গত বছর চ্যাম্পিয়নের জোর দেখান, সেই জোর তো এই বছর খাটবো না। কারণ আমরা গত বছর দুর্বার রাজশাহী তো ছিলাম না, আর সেই জন্যই তো আপনারা কাপ নিতে পারছেন, না হলে তো নিতে পারতেন না। আরে বেটা তাসকিন, এই বছর যে আমরা চ্যাম্পিয়ন হবো এটা কেউ আর ঠেকায় রাখতে পারবো না। আর তো গত বেটা আমরা গুনার মধ্যেই ধরি না। আর তুই কইছিস যে গত বছরের কথা, গত বছর তোরা থাকলেও আমরা চ্যাম্পিয়ন হইতাম, না থাকলেও আমরা চ্যাম্পিয়ন হইতাম, আর থাকলেও তোরা কিছু করতে পারতি না। আরে ভাই, গত বছর থাকলে যে কি করতে পারতাম আর না পারতাম এটা দেখাই দিতাম, মানে সমস্যা নাই। এই বছর তো আসি, কি করতে পারি না কি পারি এটা তো খেলার মাঠে গেলেই দেখাই দিবো মানে। আর আপনাকে পিছনটা একটু সাবধানে রাখেন, কারণ কোন সময় কি হয়ে যায় আপনারা কিছু কইতেই পারবেন না। কারণ এবছর আপনাকে লেগে আমাকে টিমে টি-20 ম্যাচের বড় বড় হিটার রাখছি, আর সেই জন্যই আপনাকে একটু সাবধান করে দিলাম, নাই আপনাকে কোন সময় যে পিছন মেরে দিব আপনারা টেরই পাইবেন না। আরে বেটা তাসকিন, তুই বেটা আমাকে সামনে আর ফাপড় মারিস না, কারণ তোর ফাপড়ে আমি আর জোর পাইতাছি না। এখন তুই আমার কথা শোন, তোর যে ফাপড় মনে হয় বাংলা ছায়া ছবি থেকে তুই কপি করছস, না হলে তুই এরকম বাজে মার্কা ফাপড় তুই পাইলি কই? আর আমার জানা মতো এরকম বাজে মার্কা ফাপড় মারে বাংলা ছায়া ছবিতে, তাছাড়া মারে কই? এখন আমি পুরোটাই শিওর যে তুই বাংলা ছায়া ছবি থেকে ডায়লগ কপি করস, আর সেই ডায়লগ তুই আমাকে সামনে ছাড়স। আরে দাদা, আমার কথা তোমার কাছে ডায়লগ মনে হইতে পারে। এখন আমি একটা কথা কই তোমাকে, তোমরা আমাকে কেউ নরমাল ভাবে নিও না, সিরিয়াস ভাবে লও, নইলে কিন্তু কোন সময় যে কি হয়ে যাবে কিন্তু তোমরা কিছু টেরও পাইবা না। আরে বেটা তাসকিন, তুই বেটা যে আমাকে কি ভালো করে টের পাইবি আমি ভালো করেই জানি। এখন যে আমি তোকে লগে হাসে হাসে কথা কইতেছিস, তুই তাই মনে করছিস নাকি আমি বেটা যে কোন ধরনের খেলার তুই কিন্তু নিজেও জানোস না। এখন আমি তোরে যা শোনামু তুই তো বেটা শুনলেই পাগল হয়ে যাবি। তুই যে বেটা কইলি যে তোরা টি-20 হিটার আনছিস আমাকে লেগে, নিশ্চয়ই সেগুলো বাংলাদেশের, আর আমি বেটা পুরো ইন্টারন্যাশনাল খেলোয়াড়। তো গোমতো বেটা বাংলাদেশের টি-20 হিটার আনি নাই, তাহলে ভাই আপনি কোন দেশের হিটার আনছেন? আরে বেটা, তোরা তো নাম শুনলেই অজ্ঞান হয়ে যাবি গা। তারা হচ্ছে ওয়েস্টার্ন নিজের প্লেয়াররা, ওরা যদি বেটা 6 মারে সে বলের লাগে তোরা উড়ে যাবি গা। লাস্টে আবার আমাকে ব্যাট করা তুই আবার তোকে যে খুঁজে আনতে হইব। আর সেই জন্য কই বেটা তোরা আমাকে পিছে লাগিস না, নইলে বেটা তোকে আবার পরে আমরা খুঁজে পাবো না। তো সুপ্রিয় দর্শক, বিপিএল এর এই প্রথম ম্যাচে যে কতই না উত্তেজনা সেটা আপনাকে আমি আর বুঝাইয়া পারবো না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কি যদি ভিডিওটা সামান্য পরিমাণে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, আর পরবর্তীতে আরো মজার মজার ডাবিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কি আল্লাহ হাফেজ।